রেশন কার্ডের নাম পরিবর্তন করবেন কিভাবে? আয়ুষ্মান ভারতের ফর্ম অনেকের বাড়িতে বাড়িতে গেছে এবং সেই ফর্ম থেকে আপনারা এখন রিয়েলাইজ করছেন যে আপনাদের রেশন কার্ডের ডিটেলস ভুল আছে, যার জন্য ভুল ডিটেলসে ফর্ম আপনারা রিসিভ করেছেন। আমার আগের ভিডিওতে আপনারা যদি দেখেন, আমার আগের ভিডিওর কমেন্ট বক্সের বেশিরভাগ কমেন্টসই একটাই ভিডিও, রেশন কার্ডে কিভাবে আমরা ডিটেলস পরিবর্তন করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ডের নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই জিনিসগুলো খুব সহজে বাড়িতে বসে চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করার পরে ইনস্ট্যান্ট সেই চেঞ্জ হয়ে যাওয়ার নতুন রেশন কার্ড ডাউনলোড করে সব জায়গাতে কাজে লাগাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে এখন আপনারা যে রেশন কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে যে বেনিফিশিয়ারি আছে তার নাম হলো টগর বালা মণ্ডল, কিন্তু তার আধার কার্ড হিসাবে তার নাম হলো টগর মণ্ডল। তো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নাম কিন্তু তার ম্যাচ করছে না, তো তাই জন্য তার কিন্তু রেশন কার্ডটা চেঞ্জ করতে হবে। তো আধার কার্ডে যেহেতু টগর মণ্ডল আছে, তো আমরা রেশন কার্ডটাকেও শুধুমাত্র টগর মণ্ডলই করব। তো চলুন লাইভ আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের নামের মিডল নেম ভুল থাকতে পারে, আপনাদের সারনেম কারোর বিয়ের পর চেঞ্জ হতে পারে, বা নামের বানানো ভুল হতে পারে। তো সেটা কিভাবে চেঞ্জ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি কারোর ডেট অফ বার্থ, কারোর অ্যাড্রেস, কারোর বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম চেঞ্জ করতে চান, একই প্রসেস, কোনো আলাদা প্রসেস না, একইভাবে সেম একইভাবেই আপনাকে করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা এই কাজটা করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাব যেটা ইউজ করছেন বা যেটা আপনাদের বাড়িতে আছে সেটা থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন। করে সার্চ বক্সে এসে টাইপ করুন রেশন কার্ড রেকটিফাই। রেশন কার্ড রেকটিফাই লিখে আপনারা সার্চ করে দিন। সার্চ করে দিলে আপনাদের সামনে একটা অপশন দেখাচ্ছে আনটাইটেলড, এই যে অপশনটা দেখাচ্ছে এখানে এসে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখন রেশন কার্ড রেকটিফিকেশনের যে পোর্টাল সেখানে আমরা ডিরেক্ট চলে এসেছি। আপনারা যারা এই পোর্টালে আসতে পারছেন না তাদেরকে বলবো, আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের পিন কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে ডিরেক্ট আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে, বা ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডিরেক্ট এই পেজে চলে আসতে পারেন, বা গুগল সার্চ করেও আপনারা এইভাবে এই পেজে চলে আসতে পারেন। তো এই পেজে চলে আসার পর আপনাদেরকে আমি দেখাতে চাই, দেখুন এখানে লেখাই আছে রেকটিফাই ইয়োর নেম, মানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন, জেন্ডার, যদি কারোর মেল সে ফিমেল হয়ে গেছে ভুল করে, বা ফিমেল মেল হয়ে গেছে ভুল করে, সেটা চেঞ্জ করতে পারবেন, গার্জিয়ান নেম, বাবার নাম, মায়ের নাম কারোর ভুল, বা কারোর বিয়ের পর সে স্বামীর নাম দিতে চাইছে সেটা চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস এটাও চেঞ্জ করতে পারবেন, আপনার যদি অ্যাড্রেস ভুল হয়ে থাকে সেটাও চেঞ্জ করতে পারবেন, বা কেউ ট্রান্সফার হয়েছেন সেই ক্ষেত্রেও অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু হবে অ্যাজ পার আধার, মানে আপনার আধারের উপরে ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা হবে। এবং প্রথমেই বলে দিই, আপনাদেরকে আমি মিসগাইড করব না, আপনাকে আমি প্রথমেই বলে দিই আপনার আধার কার্ডে কিন্তু এই জিনিসগুলো ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপনার আধার কার্ডে যদি ভুল থাকে তাহলে আপনার কিন্তু রেশন কার্ড ঠিক হবে না। আপনার আধার কার্ডটা আগে ঠিক থাকতে হবে, তারপরেই আপনি রেশন কার্ডে আধার কার্ডের উপর ডিপেন্ড করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এবং সেটা ইনস্ট্যান্ট হবে, এক্ষুনি হয়ে যাবে, আপনার কোনো অ্যাপ্রুভাল বা কোনো প্রসেসিং এ যাবে না। তো চলুন দেখি কিভাবে করা যায়। তো এখানে যে রেশন কার্ড নাম্বারটা চাইছে, এখানে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবার দেখুন রেশন কার্ডের নাম্বার আপনারা কোনটা লিখবেন। রেশন কার্ডে সবাইয়েরই প্রথমে থাকে ক্যাটেগরি, তারপর থাকে নাম্বার, যেরকম RKSY1 তারপরে কার্ড নাম্বার, SPHH কার্ড নাম্বার, PHH কার্ড নাম্বার। আপনাকে কিন্তু এখানে ক্যাটেগরি মেনশন করতে হবে না, শুধুমাত্র যে নাম্বারটা সেটা মেনশন করতে হবে। তো চলুন এখান থেকে আমরা শুধুমাত্র নাম্বারটা টাইপ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটা টাইপ করেছি, এবং এখানে দেখে দেখে আমাদেরকে ক্যাপচার কোডটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে দিয়েছি। এবার সার্চ বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো সার্চ বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনাকে আপনার ওই কার্ডের সমস্ত ডিটেলস দেখাবে। এখানে নাম দেখাবে, এখানে জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কি চেঞ্জ করতে চান। যদি আপনার নামের ভুল থাকে তাহলে আপনাকে নামে টিক করতে হবে, যদি এজের ভুল থাকে তাহলে এজ, যদি জেন্ডার ভুল থাকে জেন্ডার, যদি গার্জিয়ান নেমের ভুল থাকে গার্জিয়ান নেম, যদি ঠিকানা ভুল থাকে ঠিকানা। এবার কারোর ক্ষেত্রে হয়তো দুটো বা তিনটে জিনিসে ভুল আছে, মানে নামেও ভুল আছে আবার গার্জিয়ান নেমেও ভুল আছে, তাহলে সে নামের উপর টিক করবেন, গার্জিয়ান নেমের উপরেও টিক করবেন। তো চলুন এই রেশন কার্ডে যেহেতু নামের ভুল আছে তাই আমি নামের উপরে একটা টিক করে দিলাম। যেই আমি নামের উপরে ক্লিক করলাম এবং নামটা টিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে একটা অপশন খুলছে যে আধার কার্ডে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনার কাছে একটা ওটিপি যাবে।
সেই ওটিপিটা যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি কিন্তু নেক্সট পেজে যেতে পারবেন। তো প্রথমেই আপনাকে বলে দিই, আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা কিন্তু চালু অবস্থায় আপনার সামনে থাকতে হবে। আপনি ওটিপি দিলেই তারপরে আপনার পরের পেজে যাবে, না হলে কিন্তু পরের পেজে যাবে না, আপনি বাড়িতে বসে এটা কারেকশন করতে পারবেন না। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট আপনার সামনে থাকতে হবে। এবার দেখুন, এখানে যদি আমি নামের জায়গায় যদি গার্জিয়ান নেম চেঞ্জ করতে চাইতাম, আবার গার্জিয়ান নেমে টিক করতাম, অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাইতাম অ্যাড্রেসে টিক করতাম, মানে যে যে জিনিসগুলো আপনার ভুল আছে সেই সেই জিনিসগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে শুধুমাত্র নাম ভুল আছে, তাই শুধুমাত্র আমি নামের উপর টিক রাখবো, বাকিগুলো ফাঁকা রাখবো। রাখার পর আমি একটু নিচে আসবো এবং এসে এই যে অপশনটা আছে এর উপর একটা ক্লিক করে দেবো, এটা টিক হয়ে যাবে। তারপর বলছে যে সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি অপশনে যখনই ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, যেটা আপনাকে দেখে দেখে এখানে টাইপ করতে হবে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আধারের ডিটেলস ফেচ হয়ে এখানে কিন্তু তার আধারের সমস্ত ডিটেলস দেখাচ্ছে, তার নাম, তার কেয়ার অফ, তার ডেট অফ বার্থ, তার ডিস্ট্রিক্ট, তার পিনকোড সবকিছু দেখাচ্ছে। এখানে আপনাকে একবার ভেরিফাই করে নিতে হবে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে দেখাবে নেম ইন রেশন কার্ড উইল বি, মানে তার নামটা রেশন কার্ডে এই নামটা হবে। কোন নামটা হবে? যেটা আধার কার্ডে আছে। তো আধার কার্ড থেকে অটোমেটিক্যালি নামটা ফেচ করে আপনাকে এখানে দেখাবে। তো আধার কার্ডে কিন্তু আপনার নামটা ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এই সবকিছু দেখে নেওয়ার পর আপনি ইয়েস করে দেবেন এবং আপনার সামনে মেসেজ শো করছে ইওর রেশন কার্ড ডেটা আপডেটেড সাকসেসফুলি। ব্যাস, আপনার কিন্তু রেশন কার্ড আপডেট হয়ে গেছে। এবার আপডেট হওয়া রেশন কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন, তো চলুন দেখে নিই আপডেট হওয়া রেশন কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো তার জন্য আবার আমরা গুগল ক্রোম ওপেন করে নেব এবং গুগল ক্রোম ওপেন করে আমরা সার্চ বারে গিয়ে লিখে নেব রেশন কার্ড ডাউনলোড। রেশন কার্ড ডাউনলোড লিখে সার্চ করলে আপনার সামনে আবার এরকম একটা লিঙ্ক চলে আসবে, ডাউনলোড ই রেশন কার্ড। তো এর উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। আবারও বলছি, যদি আপনারা এই পর্যন্ত না খুঁজে আসতে পারেন, আমার পিন কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্ট এই পেজগুলোতে চলে আসতে পারবেন। তো এখানে দেখাচ্ছে ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনার রেশন কার্ড নাম্বার চাইছে, শুধুমাত্র নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো শুধুমাত্র আমি রেশন কার্ড নাম্বারটা এখানে টাইপ করে নিলাম এবং দেখে দেখে এখানে আপনাকে ক্যাপচার কোডটা এন্টার করে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে সার্চ বাটনে আপনি একটা প্রেস করে দিন এবং আপনারা দেখতে পারবেন এই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক যতগুলো রেশন কার্ড, মানে পুরো ফ্যামিলির রেশন কার্ডের পুরো টেবিলটা আপনার সামনে দেখাচ্ছে। তো এখান থেকে যার রেশন কার্ড আপনার ডাউনলোড করতে হবে তার আধারের ওটিপি দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন, বা আপনার যে রেশন কার্ডে ফ্যামিলির যে নাম্বারটা লিঙ্ক করা আছে, মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারেও আপনার কিন্তু ওটিপি দিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার 5 জনের মধ্যে যে কোনো একজনের আধার লিঙ্ক মোবাইল নাম্বার এক্ষুনি আপনার কাছে বর্তমান আছে, তো আপনারা তারই আধারের যে ওটিপি সেটা দিয়েও আপনারা বাকি সবার রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তাহলে খুব ইজি হয়ে গেল। যদি কারোর রেশন কার্ডে ধরুন আধার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিঙ্ক করা নেই কোনো মোবাইল নাম্বারের সঙ্গে, তাহলেও কিন্তু আপনি তার রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখানে সেন্ড ওটিপি, যার আধারের ওটিপি আপনি দিতে পারবেন তার যে সেন্ড ওটিপি অপশন আছে তার উপরে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কোনো একজনের সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারেন, বা এখানে যে মোবাইল নাম্বার আছে তার যে সেন্ড ওটিপি আছে তাতেও ক্লিক করতে পারেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু রেশন কার্ডের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বার সেটা। তো আমি এখানে নর্মালি মোবাইল নাম্বার যে আছে সেটার উপর সেন্ড ওটিপি করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপির অপশন চলে এসছে, আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, সেটা দেখা দেখে এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। ওটিপি ভেরিফিকেশনের পর আপনার কাছে নেক্সট পেজ খুলবে, এখানে সবকিছু দেখে নিয়ে কনফার্মের উপর প্রেস করে দেবেন। কনফার্মের উপর প্রেস করার পর আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলির রেশন কার্ডের টেবিল আপনার সামনে চলে আসবে। ডান দিকে দেখতে পাচ্ছেন অপশনস আছে ডাউনলোড ই রেশন কার্ড। তো আপনার যার মনে হবে রেশন কার্ড ডাউনলোড করবেন, তার যে ডাউনলোড ই রেশন কার্ড তার উপর ক্লিক করলেই আপনার রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি টগর মন্ডল নাম আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু ডাউনলোড ই রেশন কার্ডের অপশনস চলে এসছে। তো এবার আমি ডাউনলোড ই রেশন কার্ডের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোমে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। চলুন একবার দেখে নিই। তো আমি ফাইল ওপেন করে নিলাম এবং রেশন কার্ড আমি ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে যে রেশন কার্ড আছে সেখানে কিন্তু এখন নামটা টগর মন্ডল, আগে যে টগর বালা মন্ডল ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, গিয়ে এখন নাম হয়ে গেছে টগর মন্ডল। তো ইনস্ট্যান্ট এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের রেশন কার্ডের নাম,
বাবার নাম, স্বামীর নাম, অ্যাড্রেস, জন্ম তারিখ, মেল ফিমেল, এই সমস্ত জিনিস আপনারা খুব ইজিলি বাড়িতে বসে চেঞ্জ করে নিতে পারেন এবং তার কিছুক্ষণ পরেই আপনারা এই রেশন কার্ডটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে যে কোনো জায়গাতে ইনস্ট্যান্ট কাজে লাগাতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যে ডিমান্ডেড টপিক থাকবে সেই টপিকের উপর ভিডিও বানানোর। যদি চ্যানেলটি এখন না সাবস্ক্রাইব করে থাকেন নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে এরকম ধরনের ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।